সালটা তখন 2000 কি 2001। আমার বয়স তখন 10 কি 12। আজ থেকে 25 বছর আগের কথা। আমার বাবা একবার কথায় কথায় বলেছিল, এমন একটা দিন আসবে জানিস, যেদিন তুই বাজারের থলিটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবি না, তার আগেই ছিনতাই হয়ে যাবে। বাবার কথাটা মাত্র 25 বছরের মধ্যেই যে সত্যি হবে, এটা আমি ভেবে উঠতে পারিনি। করোনার সময় অনেকটা এর প্রতিফলন দেখেছিলাম। অনেকেরই হাতে পয়সা ছিল না, সাহায্যের জন্য বিভিন্ন লোকের কাছে গিয়েছে, তবে সেটা সাহায্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে যে সিচুয়েশনের দিকে যাচ্ছে, এই যে যুদ্ধ খেলা, এনার্জি ক্রাইসিস, এর কিন্তু প্রতিফলনটা এখন নয়, 2026-এর শেষে বা 2027-এ গিয়ে আমরা দেখতে পারবো। এবং তখন বাজারের থলিটা নিয়ে হয়তো বাড়ি নাও প্রবেশ করতে পারি, তার আগেই কোনো দুস্থ লোক হয়তো ছিনতাই করে নিয়ে চলে যাবে পেটের টানে। যুদ্ধ থেমে গেলেও এর প্রভাবটা কিন্তু সুদূর প্রসারী হবে। মানে 2026-এর শেষে বা 2027-এ গিয়ে এটা কিন্তু আমরা বুঝতে পারবো। এই যে এনার্জি ক্রাইসিস চলছে, এর ফলে কলকারখানা বন্ধ হবে, ব্যবসা অনেকের মুনাফা কম হবে, লসে রান করবে। এর ফলে কি অনেক শ্রমিক বেকার হবে, তাদের হাতে টাকা পয়সা থাকবে না। অন্যদিকে আবার কি হবে, দ্রব্যমূল্য বৃদ্ধি হবে, জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়বে। তো মানুষের সেটা কেনার ক্ষমতার বাইরে চলে যাবে সাধারণ মানুষের। এমন একটা সময় আসবে, হয়তো নাও আসতে পারে, না আসাটাই কাম্য। বাংলা তথা বিহার একদা 76-এর মন্বন্তর দেখেছিল, মানে যেখানে একটা দুর্ভিক্ষ হয়েছিল, খাদ্য সংকট দেখা দিয়েছিল। সেই খাদ্য সংকট সারা ভারতসহ বিশ্ব দেখতেই পারে যদি এই অচলাবস্থা শুরু হয়, যদি এনার্জি লকডাউন শুরু হয়। নমস্কার, আমি শিবশঙ্কর। আপনারা দেখছেন পথ চলার আনন্দ ইউটিউব চ্যানেল। ট্র্যাভেল ব্লগ থেকে বিভিন্ন বেড়ানোর খুঁটিনাটি, বিভিন্ন ইনফরমেশন সব কিছুই দেওয়া থাকে আমার এই চ্যানেলে। যারা ঘুরতে ভালোবাসেন, বিভিন্ন ইনফরমেশনের সাথে আপডেট থাকতে চান, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনাদের পথ চলতে সুবিধে হবে, কথা দিচ্ছি। তো ভাবছেন একজন ট্রাভেল ব্লগার হয়ে আমি এই কথাগুলো কেন বলছি, যুদ্ধের কথা কেন বলছি? কারণ এই যুদ্ধের ফলে এবং এই যদি এনার্জি লকডাউন শুরু হয় এবং বিভিন্ন দেশে শুরু হয়েও গেছে, তার ফলে কি হবে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের এই ট্যুর অ্যান্ড ট্রাভেল সেক্টরটা, যেটা কোভিড-19-এর সময় হয়েছিল, পুরো স্তব্ধ হয়ে গেছিল। বহু মানুষ কাজকর্ম ছেড়ে, হোটেল বিজনেস ছেড়ে চলে এসেছিলেন কলকাতায় বাইরে থেকে। তো সেরকম একটা অরাজকতার পরিস্থিতি এবারেও তৈরি হতে পারে এবং অনেকেই শুনছি ট্যুর ক্যান্সেল করে দিচ্ছে। যে কী হবে, পরিস্থিতিটা একটা আনসার্টেনটি জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে। যেমন জ্বালানির অভাবে অনেক হোটেলের রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা আপনারা নিজেদের পাড়ায়ও দেখতে পারেন যে বহু চপের দোকান থেকে শুরু করে কচুরির দোকান, সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এই জ্বালানির অভাবে। বা আবার ফিরে যাচ্ছে সেই কাঠকয়লায়, মানে কয়লা আর কাঠ দিয়ে আগুন ধরিয়ে মানে রান্না করতে হচ্ছে, হোটেল চালাতে হচ্ছে। তো একটা ড্রাস্টিক একটা চেঞ্জ আসছে, এটা আমার মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি? আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এনার্জি লকডাউন আমাদের দেশে শুরু হয়, তাহলে কিন্তু আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষদের বেশ একটা সমস্যার সম্মুখীন হতে হবে। বাইরের দেশে বিভিন্ন দেশ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে এনার্জি লকডাউন। যেমন আমি যেটা শুনছি নিউজ মারফত, ফিলিপিন্স, নিউজিল্যান্ড, তারপরে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, এইসব দেশে কিন্তু অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে এসব দেশ এনার্জি ক্রাইসিসের মধ্যে দিয়ে তাদের নেশন চলছে। যারা বিদেশে ঘুরতে যেতে ভালোবাসি, অনেক ব্লগার আছেন যারা ঘুরতে যান, এবং অনেক ভ্রমণ পিপাসু বাঙালিও আছে যারা বিদেশে ঘুরতে যেতে চান। তো তাদের একটা বাধার সম্মুখীন হতে হবে এবং অনেকেই প্ল্যান ক্যান্সেলও করছেন শুনলাম। যেমন আমাদের মে মাসে একটা নেপাল ট্যুর করার কথা ছিল, গান্দ্রুকের যে অন্নপূর্ণা বেস ক্যাম্প, ওদিকে যাওয়ার ইচ্ছা ছিল। জানি না এখন যেতে পারবো কি পারবো না। তো একটা আনসার্টেনটির জায়গা আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো এটা একটা ট্রাভেল সেক্টরের প্রতি একটা বাধার সম্মুখীন হচ্ছে আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেল সেক্টর। তো এই পরিস্থিতিতে যদি আপনারা ট্রাভেল করেন, তাহলে কিন্তু নানা রকম সমস্যা আসতেই পারে। যেমন ধরুন আপনি হোটেলে গেছেন, হোটেলে গিয়ে সারাদিন ঘুরেছেন, ঘুরে টুরে হোটেলে গেছেন, গিয়ে দেখছেন পাওয়ার কাট। কী করবেন তখন? মানে একটা বিরক্ত ভাব একটা থাকবে, মানে ঘুরতে গিয়ে বিরক্তি, এই জিনিসটা তো মানে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা আস্তে আস্তে চলে যাবে। ঘুরতে গিয়ে যে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসে আমাদের, সেটা নষ্ট হবে। তাছাড়া ধরুন সাপোজ এই আমরা কিছুদিন আগে গেলাম দার্জিলিং।
তো আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং আমাদের ভাড়া কত নেয়, গাড়ি ভাড়া, ছোটো গাড়ি মোটামুটি 3,000 টাকা, 2800, 3,000, 3,500, যখন যেমন রেট হয়। কিন্তু এই সময় যদি আপনি যান, এই যে তেলের ক্রাইসিস চলছে, দেখবেন ওই 3,000টা হয়ে গেছে 4,000, বা বড় গাড়ি যদি 4,000-এ যেত সেটা হয়ে গেছে এখন 5,000। তো এখানে একটা বাজেট বৃদ্ধি হচ্ছে। যে মিলটা 200 টাকায় খেতেন দুপুরের লাঞ্চটা, সেটা দেখবেন বলছে 300 টাকা। তাও আবার অনেক লাইন দিয়ে, অনেক চক্কর কাটিয়ে তারপরে আপনাদের সেই লাঞ্চটা নিতে হচ্ছে। তো এইরকম একটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে। এর ফলস্বরূপ মানে আমরা যারা বাজেট প্ল্যান করে থাকি তাদের একটা বিরাট বাধার সম্মুখীন হতে হচ্ছে। মানে আমরা তো চাই যে কম বাজেটে অনেকটা ঘুরবো, আমাদের তো খাওয়া দাওয়া লাক্সারিয়াস ব্যাপারটার থেকেও আমাদের ঘোরাটা বেশি প্রায়োরিটি। মানে আমার ক্ষেত্রে অবশ্যই, মানে প্রথম আমার ভালোবাসার জায়গা, আমরা ঘুরবো, যেখানটা যাই সেখানে যত ভিউ পয়েন্ট আছে সেগুলো আমরা ঘুরে কভার করার চেষ্টা করি। কিন্তু যদি এরকম একটা ক্রাইসিস আসে তখন তো বাজেটটা বেড়ে যাবে, গাড়ি ভাড়া বাড়ছে, খাবারের কস্ট বাড়ছে, তো বাজেট প্ল্যান আমরা করতে পারবো না। যে এখন একটু বড় ট্যুর থেকে বিরত থাকাই ভালো। মানে কোথায় কি পরিস্থিতি হবে, কখন কি নিউজ আসবে, এর থেকে একটু দূরে থাকাই শ্রেয় হবে বলে মনে হয়। আপাতত আমাদের দীপুদা আছে, দীঘা, পুরী, দার্জিলিং, এগুলোতে আমরা নির্দ্বিধায় ঘুরতে যেতে পারি। যে কোনো সমস্যায় আমরা সেখানে ফিরে আসতে পারবো। বেশি দিনেরও ট্যুর হয় না এগুলো। তো আপাতত সাজেশন, আশেপাশটাই ঘুরে দেখুন। এখন বড় ট্যুর না করাই শ্রেয় হবে বলে আমার পার্সোনালি মনে হয়। এবং আমিও এখন বিরত থাকছি কিছুদিন, একটু নর্মালাইজেশন হোক, তারপরে নয় প্ল্যান করা যাবে। তো এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। আপনারা কি ভাবছেন? এই সময় কি ট্রাভেল করা যাবে কি যাবে না? যদি যায় তাহলেও জানান, যদি না যায় তাহলেও জানান। কি সমস্যা, কোথায় কি হচ্ছে সেগুলো একটু আমাকে কমেন্ট করে জানান। সর্বোপরি এটাই চাইব, যুদ্ধ সমাপ্ত হোক, পৃথিবীর বড় বড় রাষ্ট্রনেতাদের মাথায় শুভ বুদ্ধি জাগুক। আগামীর সকালে পৃথিবীর বুকে এমন এক সূর্যের উদয় হোক যে সকালে থাকবে না কোনো হিংসা, মারামারি, দ্বন্দ্ব, যুদ্ধ, থাকবে শুধুই ভালোবাসা আর শান্তি। এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরও নিত্য নতুন এরকম বেড়ানোর ভিডিও এবং বিভিন্ন ইনফরমেশান আপডেট জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।